আজকে বাসায় সেই রান্না হবে। দেখুন আমার বাসায় দুটো গেস্ট এসেছে। এই যে ছোপার উপর খেলতেছে। খাসির মাংস, রোস্ট। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আপনাদের দুবাই ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজ আমি গিয়েছিলাম ম্যানহাটনে 57। তো ম্যানহাটনে যাওয়ার পরে যে বিল্ডিংগুলো দেখলাম, তা আপনাদের সাথে শেয়ার না করে আমি থাকতে পারলাম না। মানে আমি নিজেই কি বলবো, যে কি অসাধারণ সব বিল্ডিং। আর যে বিল্ডিংগুলো গ্লাস, শুধু কাঁচের গ্লাস দিয়ে উঠছে, আর দেখতে কতটা সুন্দর দেখুন। কি মানে কি অবস্থা, এত বড় বিল্ডিং আর এতটা সুন্দর জায়গা। আমি গিয়েছিলাম হচ্ছে একটা কাজের জন্য। আমাকে একজনে বলেছিল লোক নিবে, তা একটা কাজ খুঁজতে যে 3 জায়গা আমি কথা বলেছি। দেখুন আজকে মনে হয় সাইকেলের রেস ছিল, আমি জানি না। অনেক সাইকেল দেখুন যাচ্ছে। তা আমি হঠাৎ দাঁড়িয়েছি, দেখি মানে এত যাচ্ছে, সামনে অনেক গেছে। আমি পিছন থেকে দেখলাম যে অনেক রেস হচ্ছে মনে হয়, নাকি এমনিই চালাচ্ছে জানি না। আমি এর বিশেষ তো কোনো সিস্টেম আমি জানি না। তো বিল্ডিংগুলো দেখে মনে হলো, দেখুন মনে হচ্ছে পুরাতন বিল্ডিং, কিন্তু আমি জানি না এটা কত বছর বা কত যুগের এই বিল্ডিংটা। দেখুন কত উঁচা এই বিল্ডিংগুলা। আমি মোবাইল ধরি আর আমার মানে ঘিটি এত ব্যাকা হয়ে যায়। দেখি তো আমি রাস্তা পার হচ্ছি, আমাকে একজনে বলেছে দেখে দেখে, মানে আমাকে চিনে যেতে, কারণ আমি তো এখানে মনে করেন কিছুই চিনি না। তা সে কিন্তু এসেছে, এখানেই সে কাজে আসে। তো আমাকে বলছে যে আপা, আমি যদি আপনাকে সাথে করে নিয়ে আসতাম তাহলে আপনি চিনতে পারতেন না কিছু। আপনি একা একা রাস্তা যত চলবেন তত কিছু চিনতে পারবেন। তা আমাকে একা এনেছে। তা আমি তো অনেকের কাছে জিজ্ঞেস করেছি, আর ঠিক মতো ইংলিশ বলতে পারি না। যেটুকু পেরেছি বলাতে তারা আমাকে রাস্তা চিনিয়ে দিছে। আমি এসেছি, এসে দেখুন কি সুন্দর সিরিয়াল দিয়ে সবাই, কোনো ঠেলাঠেলি নেই, কিছু নেই, চলে এসেছে। তা আমি ইন্টারভিউ দিয়ে চলে এসেছি। আসার পর আমি মানে ট্রেনের জন্য বসে এসেছি, কোনো লোক নেই। দেখুন আমার এত ভয় লাগতেছিল, মানে কি বলবো। তারপরে তো আমি ট্রেনে উঠলাম। দেখুন ট্রেনের অবস্থা দেখুন, সবার হাতে মোবাইল, মোবাইল নিয়ে সবাই, অনেকে দাঁড়ায় আছে, আমিও কিন্তু দাঁড়ায় আছি। এরা অনেক দূর থেকে এসেছে, বিজি থাকে অনেক। কিন্তু আজকে হচ্ছে আমেরিকার স্বাধীনতা দিবস। ট্রেনের মধ্যে এই 3টা মেয়ে আজকে চুল কোকড়া করেছে পার্লারে গিয়ে, তাই 3জনেই এই চুল নিয়ে খুব আলোচনা করতেছে। এখন আমি ট্রেন থেকে নেমে এসেছি, এসে বাসায় পোলাও রান্না করলাম। আজকে বন্ধের দিন। আমরা তো মনে করেন বাংলাদেশে থাকলে আমি এরকম বন্ধের দিনে ভালো মন্দ কিছু রান্না করতাম। এই দেশে তো সবসময় ভালো মন্দ রান্না হয়। তো আজকে মেয়ে আমার পোলাও খাইতে চেয়েছে, রোস্ট খেতে চেয়েছে। তা আমি ব্রয়লার মুরগি দিয়ে রোস্ট করেছি, পোলাও রান্না করেছি এবং খাসির মাংস রান্না করব। তো এখন আমি রোস্টটা বসিয়ে দিয়েছি, দিয়ে আমি খাসির মাংসটা রান্না করব। তা আমার রোস্ট হয়ে গেছে দেখুন। এপাশে আমি খাসির মাংস আমার প্রায় হয়ে গেছে। আসলে মেয়েরা খেতে মানে খেতে চেয়েছে, আজকে বন্ধের দিন, তো রান্না করে মেয়েদের ডাকাডাকি করতেছি। ছোট মেয়ের মন খারাপ, আমি একা যেয়ে ঘুরে এসেছি ম্যানহাটনে, তাকে নেইনি কেন এই জন্য। তা খাবার টেবিলে সে এমন একটা ব্যবহার, মানে চুপচাপ, কোনো কথা নাই, খাবে না, কথা বলবে না, কিছু করবে না। আমি ডাকতে এসে আসে না। তাই আমি বলছি রাত্রে তুমি এখন খাও, রাত্রেবেলা যখন বারুদ ফুটবে তখন তোমাকে আমি নিয়ে যাব। তাই এসেছে, দেখেন কি অবস্থা, বসে আছে, মুখে হাত দিয়ে কথা বলবে না, মুখ কালো, চুলটাও ঠিক মতো আশ্রায়নি। দুষ্টু আমার, আমি কেন তাকে নিয়ে যাইনি। আমি এক জায়গায় গেছি চাকরির জন্য, মানে ইন্টারভিউ দিতে, সে রাগ হয়েছে। যাই হোক দেখুন ভাত খাচ্ছে কীভাবে, মাথায় হাত দিয়ে, রাগ হয়েছে, এত রাগ। তারপর আমি বলছি যে রাত্রে যখন বারুদ ফুটবে তোমাকে রাত্রে আমি বের করে নিয়ে যাব। আমার বাসায় তো 3জন অতিথি এসেছে, আমরা 2জন রাখবো, আর একজন হচ্ছে আমার পাশে জেসমিন আপু আছে, ওনাকে দিব, উনি নিবে। তো 3জন অতিথি মানে শুয়ে আছে, মাত্র আসছে, আজকেই আসছে। তো আসার পরে এখন সে সোফায় বসে বসে আমার মেয়ে খাবার এনে দিবে। সোফার উপরে 3জনে বসে রয়েছে, বসে গা চাটাচাটি করতেছে। আমাদের তো বিড়াল সেই পছন্দ। আমার বাংলাদেশে একটা বিড়াল ছিল, তা ছাদ থেকে পড়ে মারা গেছে।
সেই কান্না তো আমার 2 মিনিট থামাইতে পারি না। আমিও কেঁদেছি, আমার হাজবেন্ডও কেঁদেছে। আমরা অনেক কান্না করছি আমাদের সেই বিড়ালের জন্য। অনেক মায়া, ছোট থাকতে ওকে মানুষ করেছিলাম। তো এখন আমার মেয়ে দেখুন সোফার উপর খাবার এনে দিয়েছে, সেখানে বসেই 3 জন খাচ্ছে, ফার্স্টে তো। আর এখানে একটা বিড়াল খুব কান্নাকাটি করতেছে, ছোট্ট একটা, তার মায়ের জন্য। তা কান্নাকাটি করতেছে যে কি বলবো, সে মোটে শান্তই হচ্ছে না, তার চোখ থেকে অনবরত পানি পড়তেছে, মাকে ছেড়ে এসেছে। এরা অবুঝ প্রাণী দেখুন, তারপরেও কত কান্না, এডুক বাচ্চা কান্না করতেছে। এরাও বোঝে দেখুন মায়া। তারপরে রাত্রেবেলা আমি আর আমার ছোটো মেয়ে বাইরে বেরিয়েছি, এত বারুদ ফুটতেছে সব দিকে, মানে শব্দে টিকা যাচ্ছিল না, মানে বিভিন্ন জায়গায়। তা আমি একটু আপনাদের দেখানোর জন্য ভিডিও করলাম। আমি জানি না আপনাদের কাছে আমার এই ভিডিও কেমন লাগে। যদি ভালো লেগে থাকে আমার পেজটি ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, আর লাইক করবেন, কমেন্ট করবেন কেমন হয়েছে। তা আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।